أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা আজকে লৌহ শিল্প নিয়ে আলোচনা করব যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা লৌহ শিল্পের বিকাশ, লৌহ শিল্পের উৎপত্তি বা লোহাজাত বিভিন্ন দ্রব্য বা বড় বড় জিনিস তৈরি করা আল্লাহ তাআলা শিখিয়েছেন পবিত্র কোরআনে আমাদের, সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা আমাদের একটি এপিসোডে দেখিয়েছি যে লোহার সাথে আমাদের ইমানদারদের কি সম্পর্ক, লোহার সাথে আল্লাহ তাআলা আমাদের কতটাই সম্পর্কযুক্ত করেছেন, সেটা আমরা সূরা হাদীদের একটি এপিসোডে দেখেছি, যেটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলা লোহার সাথে আমাদের ইমানদারদের কত একটা গভীর সম্পর্কের কথা ঘোষণা করেছেন সূরা হাদীদে, সূরা হাদীদে 25 নম্বর আয়াতে। আর এখানে আমরা দেখব যে লোহা দিয়ে আল্লাহ তাআলা কি কি বানানোর উদাহরণ পেশ করেছেন পবিত্র কোরআনে। চলুন আমরা দেখে নেই। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون। আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে, সুতরাং তোমরা কৃতজ্ঞ হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আর আমি ওয়াল্লামনাহু, আর আমরা তাকে শিখিয়েছিলাম, সনাআতা লাবুসিল্লাকুম, সনাআতা শিল্প, লাবুসিল্লাকুম পোশাক বানানোর শিল্প তোমাদের জন্য, লিতুহসিনাকুম মিন বাসিকুম, যেন তোমাদের রক্ষা করতে পারে, বাসিকুম কষ্ট থেকে, কঠিনতা থেকে, যুদ্ধ থেকে, যে কোনো বিরূপ পরিস্থিতি তোমাদের শরীরকে যেন রক্ষা করতে পারে। ফাহাল আনতুম শাকিরুন, তবু কি তোমরা কৃতজ্ঞ হবে না? বাসিকুম মানে যে যুদ্ধ তা না, আরও অনেক কিছু বিষয় হতে পারে। কারণ বাসিকুম কঠোরতা, কষ্ট, যেটা থেকে মানুষকে ওই পোশাকটি রক্ষা করতে পারে। তাহলে পোশাক শিল্প আল্লাহ তাআলা এখানে শিখিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে পোশাক শিল্প, সেখান থেকে বিকশিত হতে হতে আজকে আমরা বুলেট প্রুফ জ্যাকেটে চলে এসেছি। আমরা সাগরে যে ডাইভিং স্যুট, স্পেস স্যুট, তারপর পাহাড়ের উপরে স্পেশাল স্যুট, বিভিন্ন রকমের পোশাক যেগুলো আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে রক্ষা করে, আমরা কতটা ডাইভার্সিফাই হতে চলে এসেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়টি ইঙ্গিত করেছেন। এবার বলেছেন, ফাহাল আনতুম শাকিরিন, তবুও কি তোমরা শুকরগুজার হবে না? আলহামদুলিল্লাহ, হে আমার রব, হে আমাদের রব, আমরা শুকরগুজার হচ্ছি। সুতরাং এখানে আল্লাহ তাআলা লোহার উৎপত্তি, লোহা শিল্পের উৎপত্তি, যেটা দিয়ে পোশাক তৈরি করা যায়, সেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে। সেই কথাটি এখানে বর্ণনা করেছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। চলুন সূরা সাবা 34 নম্বর সূরা 10, 11, 12, 13 এবং এই 4টি আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কিত আরো কিছু বলেছেন। চলুন আমরা চলে যাই সূরা সাবা 34 নম্বর সূরা 10 নম্বর আয়াতে। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদিদা। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকেও, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া আলান্না লাহুল হাদিদা, আর আমি নরম করে দিই তার জন্য লোহাকে। তাহলে নরম কিভাবে করে দিয়েছিলাম আমরা জানি না, তবে দাউদ আলাইহিস সালাম লোহাকে নরম করার শিখেছিলেন, এবং আল্লাহ তাআলা তার জন্য নরম করে দিয়েছিলেন, যাতে করে উনি লোহাকে বিভিন্ন শেপে নিয়ে যেতে পারে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন 11 নম্বর আয়াতে সূরা সাবা, আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীরু। তুমি পরিপূর্ণ বর্ম তৈরি করো এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো, আর তোমরা সৎকর্ম করো, তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্যক দ্রষ্টা। ও আনি আনি এমাল, আর তুমি তৈরি করো, সাবিগতি ওয়া কদ্দির, বর্মসমূহ, সাবিগতি বর্মসমূহ, বা এমন পোশাক যেটা হাজার হাজার লোহার ছোট ছোট আংটা বা আইসের মতো তৈরি করে একসাথে জুড়ে দিয়ে সেই পোশাকটা তৈরি করা হয়। যা বর্মই ছিল মূলত, ফিসারদি, এবং অকদ্দার, ওয়াকদ্দার কদ্দির ফিসারদি, আর পরিমাণ রক্ষা করো কড়াগুলো, কড়াগুলো মানে এই যে ছোট ছোট কড়াগুলো, লোহার যে রিংগুলো দিয়ে পোশাক তৈরি করা হয়, সেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমালু সলিহা, আর তোমরা সৎ কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আমি
তোমরা যা করছো সেই বিষয়ে দৃষ্টিমান। তাহলে এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলেছেন কিভাবে উনি লোহার বর্মের পোশাক তৈরি করবেন, হাজার হাজার আংটা দিয়ে। 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়ারওয়াহুহা শাহরু ওয়াসালনা লাহু আইনাল কিতর ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনে আযাব আস্বাদন করাবো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। তাহলে আল্লাহ তাআলা বলছেন গলিত তামার প্রস্রবণ। তাহলে তামাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাকে গলিয়ে দিয়েছিলেন। প্রস্রবণ বা ঝর্ণা যেহেতু বলেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু তামাকে গলিয়েই তো কাজ করতে হয়। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম গলিত তামা মালিক হয়েছিলেন, আল্লাহ তাআলা বানিয়েছিলেন। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়া ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ইয়ামালুনা লাহু, উপরের আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাহলে তারা কি করত? ইয়ামালুনা লাহু, তারা তার জন্য তৈরি করত মা ইয়াশাউ, যা সে ইচ্ছা করত, যেমন মিম মাহারিবা, যেমন মিহরাব বা স্পেশাল চেম্বার, স্পেশাল প্রাসাদ, ওয়া তামাসিলা, ভাস্কর্য, ভাস্কর্য বা মূর্তি, তামাসিলা, তামাসিল মানে ভাস্কর্য বা মূর্তি তৈরি করত। ওয়া জিফানিন কাল জাওয়াবি, জিফানিন কাল জাওয়াবি, বড় বড় বিশাল বড় বড় হাউস বা পুকুরের মতো বড় বড় পাত্র, যেগুলো লোহা তামা দিয়ে আসলে বানাতে হয়। ওয়া কুদুরির রাসিয়া, বড় বড় ড্যাক সমূহ, বড় বড় হাউস বানাইতো, বড় বড় ড্যাক বা ডেক্সি পাতিল বানাতো দৃঢ়ভাবে, যেগুলো খুব শক্তিশালী ছিল। তাহলে এগুলো লোহা বা তামা দিয়ে এগুলো বানাতো। আমরা জানি যে বড় বড় লোহার পাত্র হয়, বড় বড় হাউস তৈরি করা যায় লোহা দিয়ে। ইমালু আলা দাউদ আর শুকুরা, তোমরা কাজ করে যাও হে দাউদের বংশধররা কৃতজ্ঞতা সহকারে। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমাদের বান্দাদের মধ্যে খুব কম সংখ্যকই কৃতজ্ঞ। তাহলে এখানে আমরা জানলাম যে দাউদ আলাইহিস সালাম বর্ম তৈরি করেছেন লোহা থেকে। আল্লাহ তার জন্য লোহা নরম করে দিয়েছিল। আবার সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা তামাকে নরম করে দিয়েছিলেন, গলিত তামার প্রস্রবণ দিয়েছিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে নিত, বড় বড় কিছু বানিয়ে নিত লোহা তামা এইসব কিছু দিয়ে। তাহলে এখানে আমরা লৌহ শিল্পের একটা বড় ধরনের একটা বিকাশ আমরা পেয়ে গেলাম পবিত্র কোরআন থেকে, যেখান থেকে আমরা এখন অনেক বড় একটা জায়গায় চলে এসেছি। লোহার সেই ড্রেস থেকে, সেই বর্ম থেকে আমরা এখন অনেক ধরনের শ্যুটে চলে এসেছি। আকাশের চড়তে স্পেস শ্যুট, সমুদ্রে ডাইভ দিতে স্পেশাল ডাইভিং স্যুট, তারপর পাহাড়ে উঠতে হাইকিং স্যুট, অনেক স্যুট এখন আমাদের চলে এসেছে। তারপর লৌহ শিল্পের ডেক্সি থেকে, হাউস থেকে শুরু করে, সিঙ্ক থেকে শুরু করে অনেক কিছু, লোহা শিল্পের যে বিকাশ, এটার একদম বেসিক, একদম শুরুটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা লৌহ এবং তামাকে কতটা গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআনে। ধন্যবাদ সকলকে।